বেশ, চলো হরিপদ গৌরীবালা কলেজে যে এক সপ্তাহব্যাপী যোগাসনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে তার আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেও আমরা কালকের মতোই অনেক কিছু বিষয় শিখবো এবং জানবো। তো প্রথমে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করার মধ্যে প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করেছিলাম। আজকেও আমরা প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর আমরা আজকে বলেছিলাম গ্যাসের সমস্যাজনিত ব্যায়ামগুলো শিখব। কালকে কোমরের বেদনার যে ব্যায়ামগুলো শিখেছিলাম, আজকে আমরা একটু অন্যরকম জিনিস শিখবো। তো চলো সবাই রেডি হয়ে যাও, জায়গাগুলো নিয়ে নাও, পজিশনের মধ্যে জায়গাগুলো নিয়ে নাও। একটুখানি যদি সরে যাওয়া প্রয়োজন সরে যাওয়া, কারো হাতে যেন হাত না ঠেকে, কারো হাতে যেন হাত না ঠেকে। পজিশনের মধ্যে জায়গা নিয়ে নাও, ঠিক আছে? সবাই রেডি? কালকে আমরা যা যা করেছিলাম একবার দেখে নেবেন। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। কালকে আমরা যা যা করেছিলাম তার থেকে একটু অন্যরকম আজকে আমরা শিখব। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব, যতটা পারবো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। ডাউন বলার সঙ্গে সঙ্গে পিছনের দিকে যাব, আপ বলার সঙ্গে সঙ্গে আমরা সামনের দিকে আসবো। ঠিক আছে? সবাই রেডি? ব্যাকওয়ার্ড পশ্চারের ব্যায়াম আমরা করব। তো চলো সবাই রেডি? ডাউন নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। চলো এবার একটু শিখে করব। আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। কালকে আমরা তাড়াসন শিখেছিলাম, সবাই একসঙ্গে একবার তাড়াসন করব। ধীরে ধীরে লম্বা হয়ে উপর দিকে স্ট্রেচিং করে উঠব। ঠিক আছে? চলো আপ, উপরের দিকে ওঠো, টেনে যতটা পাচ্ছ বডিকে টেনে উপরের দিকে ওঠো, ডাউন নিচের দিকে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এরপর কালকে আমরা তীর্যক তাড়াসন শিখেছিলাম। আচ্ছা, আমরা এই যে তাড়াসনটা করছি এটা কী কাজে লাগে আমাদের? হাইট বাড়ানোর জন্য কাজে লাগে। চলো তীর্যক তাড়াসন তাড়াতাড়ি করবো। চলো হাত দেখবে না, কিন্তু হাত দেখবে না, নিজে নিজে প্রত্যেকে একদিকে করবো, দেখতে পারবো। সবাই একদিকে করবো। প্রথমে রাইট সাইড চেঞ্জ করবো, নেক্সট লেফট সাইড চেঞ্জ করবো, রাইট সাইড চেঞ্জ করবো, লেফট সাইড। তোমরা বাড়িতে স্পিড দিয়ে করতে পারো, কিন্তু আমরা এখানে ধীরে ধীরে করব। চলো রাইট সাইড লেফট সাইড। নেক্সট আমরা পুরো জয়েন্টের ব্যায়ামগুলো আজকে আমরা করব। জয়েন্টের ব্যায়ামগুলো, ঠিক আছে? জয়েন্টের ব্যায়ামগুলো আমরা শিখব। প্রথমে নিজে নিজে ডান পা, প্রত্যেকের ডান পা ক্লক অনুযায়ী ঘোরাবো। প্রত্যেকে নিজে নিজে ডান পা ক্লক অনুযায়ী, তারপর উল্টো দিকে অ্যান্টি ক্লক অনুযায়ী। যতগুলো জয়েন্ট আছে আজকে আমরা জয়েন্টের ব্যায়ামগুলো করব। চলো নেক্সট নেক্সট বলার সঙ্গে সঙ্গে উল্টো দিকে যাবে। নেক্সট পা চেঞ্জ। এবার আমরা পা চেঞ্জ করব। চলো ক্লক অনুযায়ী ঘোরাবো, অ্যান্টি ক্লক অনুযায়ী। সবাই বোঝা যাচ্ছে? চলো সবাই করবো আমরা। এবার হাঁটুতে সবাই হাত রেখে একবার দেখে নেবে। ধীরে ধীরে প্রথমে ক্লক অনুযায়ী, তারপরে অ্যান্টি ক্লক অনুযায়ী। চলো সবাই প্রথমে বাম দিক থেকে ডান দিকের দিকে ঘুরবো। সবাই একসঙ্গে করবো, তাহলে দেখতে ভালো লাগবে। চলো সবাই বাম দিক থেকে ডান দিকে। চলো এবার নেক্সট চেঞ্জ করব, যেদিকে করেছিলাম তার উল্টো দিকটা। ফুটছে হাঁটু, তার কাজ হচ্ছে।
নেক্সট এবার আমরা কোমর। চলো কোমরটাকে প্রথমে ঘোরাবো, প্রথমে বাম দিক থেকে ডান দিকে, সবাই একসঙ্গে, তাহলে আমাদের দেখতে ভালো লাগে। প্রথমে বাম দিক থেকে ডান দিকে যতটা পারবো রাউন্ড করে স্লো ঘোরাবো, যতটা পারবো রাউন্ড করে নেব। এবার আমরা চেঞ্জ করবো উল্টো দিক, যেটা করেছিলাম সেটা উল্টো দিক। চলো এবার একটু স্পিডে করবো দেখি, চলো স্পিডে করবো দেখি, চলো স্পিডে করা। তুমি হাসছো, বাঁচতে যাও তো শিখে নাও। আমি বারবার বলছি, আবার বলছি, শরীর হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ। এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব তোমার। বাইরের কেউ আসবে না, কিন্তু তোমার শরীরকে ঠিক করার জন্য বাইরের কেউ আসবে না। চলো নেক্সট এই জয়েন্টের আমরা কাজ করবো, কালকে আমরা করেছিলাম। চলো লম্বা করে উঠবে, ব্যায়াম করার মধ্যে যেন পরিশ্রমের ভাব থাকে, লম্বা করে উঠবে, লম্বা করে। এবার ক্লক অনুযায়ী হলো অ্যান্টি ক্লক অনুযায়ী। এবার উল্টো দিকে ঘোরাও, হাঁটুটা দেখে এখানে পায়ের অংশটা যেন, হাতের অংশটা যেন ঠেকে। নেক্সট এবার কালকে যেটা করেছিলাম, ডান হাতকে বাম মাথার পিছন দিকে নিয়ে যাও, টেনে প্রথমে ডান দিকে নিচের দিকে নিয়ে এসো। আমি তোমাদের উল্টো দিকে আছি, প্রথমে রাইট সাইড, নেক্সট চেঞ্জ করো, হাত লেফট সাইড, চেঞ্জ করো, চেঞ্জ করো, চেঞ্জ করো। ফ্রি হ্যান্ড আমি তোমাদের কালকে যে ব্যায়ামগুলো শিখেছিলাম, প্রথমে ব্যায়াম করতে যাবে না, একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবে, তারপর কিন্তু ব্যায়াম করবে, নইলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, প্রথমে কিন্তু ব্যায়াম করতে যাবে না। এরপর তোমাদেরকে কালকে যেটা শিখিয়েছিলাম, চলো আজকে একবার স্লো করবো। প্রথমে ডান পা, তারপর বাম পা। রেডি সবাই? প্রথমে ডান পা, তারপর বাম পা, রাইট লেফট, রাইট লেফট। হাত খুব বেশি নামবে না, পা যতটা পারবে ট্রেনের উপর দিয়ে তোলার চেষ্টা করো। রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট। আগে শরীরে ব্যালেন্স যেন থাকে, শরীর কিন্তু পড়ে যাওয়া হয়েছে। কালকে আমরা যেটা শিখেছিলাম, দু একটা প্র্যাকটিস করবো, দু একটা নূতন আমরা শিখবো। ধীরে ধীরে পাটাকে এদিকে নিয়ে যাব। আমি তোমাদের উল্টো দিকে আছি, কিন্তু প্রথমে বাঁ দিকে পাটাকে সাইডে নিয়ে যাব, ডান দিকের পাটাও সমান অনুপাতে নামবে। নেক্সট চেঞ্জ হবে, ডান দিকে পাটা যাবে, বাঁ দিকে চেঞ্জ হবে। চলো এবার কমেন্টের সঙ্গে সঙ্গে হবে, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লাস্ট বার লেফট রাইট। বেশ, এবার আমরা বসে যাবো সবাই। বসে প্রথমে বাটারফ্লাই করবো প্রথমে। চলো সবাই বাটারফ্লাই।
মেরুদণ্ড সোজা থাকবে, নিজেদের মধ্যে কথা বলো না, কারণ ভিডিও হচ্ছে কিন্তু এখানে। ওই প্রতিচ্ছবি কিন্তু দেখতে পাবে আজকে সন্ধ্যের মধ্যে, আবার তুমি ভিডিওতে কার কেমন পজিশন কিন্তু দেখতে পাবে ওখানে। চলো যতটা পারবে ফ্লেক্সিবল করে নাও। যা পায়ে বেদনা বলেছিলাম খুব আরামদায়ক, বাটারফ্লাই খুব ভালো পায়ে বেদনার পক্ষে, মেয়েদের পক্ষে খুবই ভালো বাটারফ্লাই। প্রত্যেক দিন অন্তত 2-3 মিনিট বাটারফ্লাই প্র্যাকটিস করবে। এখানে অতক্ষণ সময় পাবো না, যত তাড়াতাড়ি পারবো আমরা শেখার চেষ্টা করব। কালকে আমরা থাইরয়েডের জন্য কি কি শিখেছিলাম, কে বলবে কি কি ব্যায়াম শিখেছিলাম কালকে থাইরয়েডের জন্য? থাইরয়েড এবং কোমরের জন্য কি কি ব্যায়াম করেছিলাম কালকে? ভুজঙ্গাসন, অর্ধচন্দ্রাসন, উষ্ট্রাসন আর অর্ধচন্দ্রাসন করেছিলাম। আজকে আমরা বললাম যে গ্যাসের সমস্যা, কার কার অতিরিক্ত গ্যাস বদ হজম হয়, কার কার হাত তুলে দেখি। একজন, আর অনেকেরই হয়, লজ্জায় হাত তুলছে না, ঠিক আছে, যার যার হয়। আজকে যে ব্যায়ামগুলো আমরা প্র্যাকটিস করব সেগুলো হচ্ছে গ্যাস, অম্বল, বদ হজম। আমাদের শরীরে যে রোগগুলো হয় 3টে কারণে হয়। বাত, পিত্ত, কফ এর ডিসব্যালেন্সের জন্য হয়। বাত মানে বায়ু, বায়ুজনিত শরীরের যে কোনো জায়গায় যদি যন্ত্রণা হয়, জয়েন্ট পেন্টের যন্ত্রণা, তাহলে বাতের সমস্যা, আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে। পিত্ত হচ্ছে আমাদের এই গলা থেকে এই নাভি পর্যন্ত, অর্থাৎ কোমরের কাছাকাছি, এগুলো যত রকম সমস্যা হয় এগুলো পিত্তজনিত সমস্যা। আর কফ হচ্ছে ঘাড়ের এইখান থেকে মাথার মধ্যে, হাঁচি, কাশি, সর্দি, এই জাতীয় যত সমস্যা কফজনিত সমস্যা। তাহলে পিত্তজনিত সমস্যার জন্য যে ব্যায়ামগুলো আজকে দরকার সেগুলো আমরা প্রথমে শিখব। তো দেখে নাও আগে ভালো করে। প্রথম গ্যাস মেটানোর জন্য যে ব্যায়ামটা দরকার সেটা হচ্ছে পবন মুক্তাসন। আসনটার নামই পবন মুক্তাসন। পবন মানে বায়ু মুক্ত করে দেয়, রিলিজ করে দেয় আমাদের শরীর থেকে। দেখে নাও ভালো করে। এটা 1 পা দিয়ে এবং 2 পা দিয়ে, দুটো দিকেই করা যায়। প্রথমে 1 পা দিয়ে করতে পারি আমরা, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এটা প্রথমে 1 পা দিয়ে করতে পারি এবং 2 পা দিয়েও করতে পারি। তো চলো সবাই প্রথমে 1 পা দিয়ে করব। প্রথমে ডান পাটা দিয়ে করব, তারপর বাম পাটা দিয়ে করব। হাঁটুটা হাঁটুটা পজিশনেই থাকবে, যতটা পাচ্ছ নিয়েছো। মুখটাকে হাঁটুটার কাছে নিয়ে যাও। আমি যখন বলবো চেঞ্জ, তখন অন্য পাটা চেঞ্জ করবে। সবাই করেছ? ছবি নেবে একবার, স্টিল থাকবে একটু। নেক্সট পা চেঞ্জ করো ধীরে ধীরে। অন্তত 5-7 সেকেন্ড থাকার চেষ্টা করবে, করেই ছেড়ে দেবে না। অপর পাটা কিন্তু স্ট্রেট থাকবে। অনেকেরই ভেজে আছে দেখছি, যতটা পারবে স্ট্রেট করার। এবার চেঞ্জ করো, নেক্সট চেঞ্জ করো, আর একবার চেঞ্জ করে নেক্সট চেঞ্জ করো। এবার দুটো পাকে একসঙ্গে, এবার দুটো পা একসঙ্গে 5 সেকেন্ড থাকবো। 1, 2, 3, 4, 5। চলো পা দাও, আর একবার করবো আমরা, ঠিক আছে? চলো আর একবার। আজকে ঘাম বেরোচ্ছে, চলো বেরোবে। আর একবার ডবল পা দিয়ে, আর একবার। চলো চলো চলো, ডবল পা দিয়ে। চলো। তাহলে এই আসনটার নাম কি বললাম? পবন মুক্তাসন। এই আসনটা কিসের জন্য করছি আমরা? গ্যাস, অম্বল, বদ হজম সারানোর জন্য। নেক্সট যে আসনটা করব সেটা হচ্ছে উত্তান পাদাসন। সংস্কৃতে পাদ মানে হচ্ছে পা, উত্তান মানে হচ্ছে তোলা। অর্থাৎ পাটা হালকা করে ততটাই তুলবো যতটা নিজের চোখ দিয়ে কিন্তু দেখা যাবে না। বুঝে যাচ্ছে? নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে যতটা পারবে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। পাটা কিন্তু এতটা উঠবে না, পাটা এতটা উঠবে। ঠিক আছে? সবাই রেডি? তো চলো করো উত্তান পাদাসন। আপ বলার সঙ্গে সঙ্গে পা উঠবে। সবাই রেডি হয়ে যাও নিজে নিজের জায়গায়। আপ বলার সঙ্গে সঙ্গে পা উঠবে। আপ ততটাই উঠবে যতটা নিজের চোখ দিয়ে দেখতে পাবে না, কিন্তু এতটা উঠবে না। কথা বলবে না, কথা বলবে না। ডাউন,
উঠবে না। চলো আমি আপ বলার সঙ্গে সঙ্গে তুলবে পা। চলো আপ, হাঁটুটা টান থাকবে। ডাউন। সুতরাং যতটা সোজা ভাবছো ততটা সোজা জিনিস নয় কিন্তু প্র্যাকটিস না করলে, ঠিক আছে? চলো ওঠো সবাই। তাহলে এই আসনটার নাম কি বললাম? উত্তান। এই আসনটার নাম কি বললাম? উত্তান পাদাসন। মনে থাকবে আসনটার নাম। যে যে আসনগুলো তোমরা শিখছো, আসনের নাম এবং কি কারণে আসনগুলো করছি সেগুলো যেন আমাদের জানা থাকে। কখন কোন আসনটা প্রয়োজন সেই জ্ঞান যেন আমাদের থাকে। তাহলে উত্তান পাদাসন হলো, পবন মুক্তাসন হলো, ঠিক আছে? গ্যাসের জন্য নেক্সট যে ব্যায়ামটা করবো নৌকাসন, অর্থাৎ নৌকার মতো পোজ হবে। দেখে নাও আগে ভালো করে, দুটো একসঙ্গে উঠবে, ঠিক আছে? নৌকাসন, আসনটার নাম কি? নৌকাসন। চলো সবাই রেডি হয়ে যাও। আপ বলার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে কথা বলো না, বারবার বলছি। চলো রেডি, আপ, ডাউন, আপ, পা তোলো, ডাউন, আপ, ডাউন। স্যার আপনি ডাউন বললেন না কি না বললেন? ডাউন হয়ে ভাবলাম। চলো নেক্সট। এবার যে আসনটা আমরা শিখবো সেটা হচ্ছে স্কন্ধরাসন। এটা ঘাড়ের সমস্যার জন্য খুব ভালো এবং পেটের সমস্যার জন্য। এবার আমরা দুটো পোজ, এই দেখো কেমন বকছে, দেখো দেখি। তোমাদের এখানে কিসের জন্য আসছে? কিছু শেখার জন্য। তো নিজেদের মধ্যে যদি কথা বলবে তাহলে শিখবে কী করে? এখন আমরা দুটো পোজ করব। এক হচ্ছে স্কন্ধরাসন আর 2 নম্বর হচ্ছে সেতুবন্ধাসন। দুটোই আমাদের পেটের সমস্যার জন্য এবং ঘাড়ের কোমরের সমস্যার জন্য। কোনো একটা ব্যায়াম শুধু একটা কাজেই লাগে এমন নয়, বিভিন্ন পশ্চারগুলো বিভিন্ন কাজে লাগে। তো চলো আমরা দুটো পশ্চার শিখবো। চলো একবার দেখে নাও। স্কন্ধরাসন, স্কন্ধরাসন, এটা থাইরয়েডের জন্য কাজ করে। চলো সবাই রেডি হয়ে যাও। আপ বলার সঙ্গে সঙ্গে আমরা উঠবো। চলো রেডি হয়ে যাও। যার যার খুব সমস্যা আছে তারা সবাই করবে। চলো রেডি হয়ে যাও। চলো রেডি হয়ে যাও। আপ, যতটা পারছো তোলো, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন। এইবার যে আসনটা করব তার নাম হচ্ছে সেতুবন্ধাসন। আগে একবার দেখে নেবে, তারপর নিজেরা করবে। দেখো সেতুর মতো পোজ হবে অনেকটা। সেতুবন্ধাসন এই আসনটার নাম। চলো দেখো তো হচ্ছে নাকি দেখি আগে। যতটা পারছো অন্তত করার অভিনয়টা তো করো। একদিনে সব কিছু হবে না, অভিনয়টা তো শুরু করো। প্রথমে শুরুটা তো হোক। চলো আপ, ডাউন, আপ, ডাউন, লাস্ট বার আপ। 5 সেকেন্ড থাকবে। 1 2 3 4 5, ডাউন। এরপর যে দুটো পোজ আমরা শিখব, অর্ধ হলাসন, সর্বাঙ্গাসন এবং হলাসন। 3টে পোজ আর শিখবো আমরা। তারপর আমরা প্রাণায়ামে চলে যাব
এবং জল খাওয়ার পদ্ধতি সম্পর্কে আজকে আমরা জানবো। তারপর আমরা শেষের দিকে রওনা দেবো। পুরো একটার মধ্যে আজকে আমরা শেষ করব। সবাই রেডি? তাহলে এখন যে ব্যায়ামটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো অর্ধ হলাসন। যাদের পূর্ণ হলাসন পারবে না তারা একদম প্রথমে অর্ধ হলাসন শুরু করবে। কি করে দেখো, যতটা পারবে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাওয়া, যতটা পারবে নিচের দিকে নিয়ে যাওয়া। এটাও কোমরের সমস্যার জন্য খুব ভালো। এরপর যেটা করবো আমরা পূর্ণ হলাসন। বোঝা গেল অর্ধ হলাসন, পূর্ণ হলাসন। সবাই রেডি? চলো অর্ধ হলাসন। প্রথমে আপ বলার সঙ্গে সঙ্গে উঠবে, ডাউন বলার সঙ্গে সঙ্গে নামবে। চলো রেডি? আপ ডাউন। পা সোজা থাকবে কিন্তু পা ভাঙবে না। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। চশমা পরে, হ্যাঁ চশমা পরে কিন্তু সাবধানে করো। চশমা পরে কিন্তু সাবধানে ব্যায়াম করবে। তুমিও চশমা পরে সাবধানে করবে। নেক্সট, এবার আমরা অর্ধ হলাসনের পর পূর্ণ হলাসনে যাব। সবাই রেডি? যে যে করবে চলো সবাই রেডি? চলো ডাউন, যতটা পারছো অন্তত করার চেষ্টাটা তো করো। বাড়িতে গিয়ে অভ্যাস করবে, এই 7 দিনের মধ্যে সব হয়ে যাবে না। তো চলো নেক্সট, যতটা পারছো অন্তত করো। চলো আর দুবার অন্তত আমরা চেষ্টা করি। চলো নেক্সট, ডাউন, আর একবার ডাউন, আর একবার এইবার যে ব্যায়ামটা আমরা শিখবো সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। এটা থাইরয়েডের জন্য খুব উপকার। আসনটার নামই সর্বাঙ্গাসন, নামই রাখা হয়েছে সর্বাঙ্গাসন। থাইরয়েডের জন্য খুব উপকার। চলো আগে একবার দেখে নাও, তারপর তোমরা করবে। এটা বলা চলো এটা আমরা 2 থেকে 3 বার প্র্যাকটিস করবো। চলো আপ বলার সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠবো, ডাউন বলার সঙ্গে সঙ্গে নামবো। অন্তত 4 থেকে 5 সেকেন্ড থাকবো, উঠেই নেমে যাব না। কারণ প্রত্যেকটা ব্যায়ামের ডোজ আছে, কিন্তু ওষুধের যেমন এমজি আছে সেরকম ব্যায়ামেরও কিন্তু ডোজ আছে। করেই একদম উঠে গেলে দিন। আচ্ছা যতটা হচ্ছে কি করা যাবে তা? চলো, আমাদের তো কোনো ফান্ডই নেই, কি করা যাবে? চলো চলো আপ, ডাউন, চলো দেখি আপ, তোলো দেখি কতটা ডাউন, 3-4 জন, চলো ডাউন। যে ব্যায়ামগুলো দেখানো হচ্ছে আমি বারবার বলছি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে, এখানে 7 দিনে কিন্তু হবে না। অন্তত তোমাদের এগুলো উপকারে লাগছে না লাগছে না? তোমাদের কি মনে হচ্ছে এই ব্যায়ামগুলো যদি তোমরা করো তোমাদের উপকার হবে কি হবে না? অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো নিজের শরীরের জন্য সময় দাও। 24 ঘন্টার মধ্যে খাবার 3 থেকে 4 ঘন্টা পর ব্যায়াম করবে, কিন্তু খেয়ে খেয়েই ব্যায়াম করবে। আমি যে তোমাদেরকে বজ্রাসনটা দেখিয়েছিলাম, মনে আছে এটা কখন করতে বলেছিলাম? বজ্রাসন পূর্ণ আহারের পর তোমাদের বলেছিলাম বজ্রাসন করতে, পূর্ণ আহারের পর। ঠিক আছে, সবার বজ্রাসন হচ্ছে কিনা আমি একবার দেখি তো। সবার হবে? চলো দেখি বজ্রাসন হচ্ছে কিনা দেখি তো সবার। চলো তো
তোমার পা উঠবে আমি দেখে দিয়েছি এইভাবে বজ্রাসন। অন্তত তোমরা খাবার খাওয়ার পর বিছানায় অন্তত 3-4 মিনিট এটা প্র্যাকটিস করবে। এটা করলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, সহজে আমাদের পেটের সমস্যা হবে। আর এইটা এই অবস্থায় চুল আঁচড়ালে কী হবে বলেছিলাম? চুল কালো হয় এই অবস্থায় চুল আঁচড়ালে। তো চলো এরপর আমরা তোমাদের জল খাওয়ার পদ্ধতি বলেছিলাম, কালকে আমরা খাবার খাওয়ার পদ্ধতি বলেছিলাম, রাত্রির যতটা তাড়াতাড়ি পারা যায় আহার করে নেওয়ার কথা বলেছিলাম। খাবার যখন খাবে অনেকেই গোগ্রাসে খাও, মানে গরুর মতো খাও, কিন্তু গরু আবার খাবার পর কিন্তু চেবায়। আমাদের তো আর সে কন্ডিশন নেই, সেই জন্য যখন খাবে খাবার খাওয়ার পর একটুখানি চিবিয়ে চিবিয়ে ভালো করে খাবে, তাহলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে। একদম তাড়াতাড়ি করে চিবিয়ে খেয়ে চলে আসবে, তাহলে আমাদের পেটের সমস্যা বাড়বে। জল খাবার সকালে উঠে সবাই প্রথমেই যে কাজটা হবে সেটা হচ্ছে হালকা উষ্ণ জল পান করা। মনে থাকবে, হালকা উষ্ণ জল পান করা সকালে উঠে উঠে। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে প্রাতে উত্থায় পিবেত বারি, মধ্যান্তে পিবেত তক্রম, নিশান্তে পিবেত উষ্ণং দুগ্ধম, এতস্য যদি ক্রিয়তে তবে বৈদেশ্য কিং প্রয়োজন। তবে আমাদের ডাক্তারেরই প্রয়োজন হবে। তো প্রাতে উত্থায় পিবেত বারি, সকালে উঠে উঠেই হালকা গরম জল পান করবে, সকালে উঠে উঠে। সেই জন্য দরকার হলে ফ্লাক্সে রাত্রেবেলায় গরম জল করে রেখে দেবে, সকালবেলায় ভোরেই পান করবে। উঠে উঠে প্রথম কাজ হবে মুখ না ধুয়ে জল পান করা। উঠেই প্রথম কাজ হবে মুখ না ধুয়ে আমাদের জল পান করা, ঠিক আছে? তো চলো জল পান করার বসার পদ্ধতিটা বলছি। এইভাবে বসে জল পান করলে সব থেকে ভালো হয়। একে উকরু ব্যাকনা বলে, হিন্দিতে উকরু ব্যাকনা বলে। গায়ে দোয়ায় যে পজিশনে ঠিক এইরকম জল পান করার সময় এইভাবে পান করবে বসে বসে, ঠিক আছে? আর যদি না পারো তাহলে এইভাবে করবে, কোনো অসুবিধা নেই। খাবার খাওয়ার মিনিমাম আধ ঘন্টা পর জল পান করবে, বারবার বলে দিচ্ছি। খাবার খাওয়ার আধ ঘন্টা পর, খেয়েই সঙ্গে সঙ্গে জল পান করবে না, তাহলে জীবনে গ্যাসের সমস্যা মিটবে না। বারবার বলে দিচ্ছি, গ্যাসের সমস্যা মিটবে না। সেই জন্য খাবার খাওয়ার অন্তত আধ ঘন্টা পর জল পান করবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা এবার প্রাণায়ামের দিকে চলে যাব। কালকে আমরা যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। তো চলো কালকে আমরা প্রাণায়াম করেছিলাম, কালকে আজকেও আমরা প্রাণায়াম করব ধীরে ধীরে। চলো সবাই বসে যাও, মেরুদণ্ড সোজা করে বসো, সবাই বসার অভ্যাস করে নাও, মেরুদণ্ড সোজা করে বসো। আমাদের এখন থেকেই মেরুদণ্ড বেঁকে যাচ্ছে, মেরুদণ্ড সোজা করে বসবে। যখন বসবে, যখন দাঁড়াবে একদম খাড়া দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াবে। মাথা নিচু হয় এমন কোনো কাজ যেন আমরা না করি, ঠিক আছে? সুতরাং চলো কালকে আমরা কী কী বলেছিলাম। প্রথমে করেছিলাম ভস্ত্রিকা, লম্বা করে নিঃশ্বাস নেওয়া আর লম্বা করে নিঃশ্বাস ছাড়া। বাড়িতে যখন করবে চোখ বন্ধ করে ধীরে ধীরে করবে। চলো সবাই শুরু করি। লম্বা করে নাও, ধীরে ধীরে লম্বা করে ছাড়ো, লম্বা করে নাও, লম্বা করে ছাড়ো, লম্বা করে নাও, লম্বা করে ছাড়ো। তাড়াহুড়োর কিচ্ছু নেই, ধীরে ধীরে নাও আর ধীরে ধীরে ছাড়ো। এরপর যে প্রাণায়ামটা কালকে আমরা করেছিলাম তার নাম কি বলেছিলাম? অনুলোম বিলোম। মনে আছে তো সবার? প্রথমে শুরু হবে কোন দিকে? বাঁ নাক দিকে শুরু হবে। আমি তোমাদের উল্টো দিকে আছি, নিজের নিজের ডান হাত
যে ডান দিকে ছিদ্র বন্ধ করো। চলো বাম নাক দিকে নিঃশ্বাস নাও, ধীরে ধীরে। প্রাণায়াম তাড়াহুড়ো করে হবে না, ধীরে ধীরে করো। নেওয়ার পর ডান দিকে ছেড়ে দাও, আবার ডান দিকে নাও, আবার আস্তে আস্তে বাম দিকে ছাড়ো, আবার বাম দিকে নাও, আবার ডান দিকে ছাড়ো। নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া। তোমাদের হাত নড়বে না, আমি দেখার জন্য, তোমার হাত নড়বে না, আমি দেখার জন্য করছি, তোমাদের হাত নড়বে না, ঠিক আছে? তোমাদের হাত এই অবস্থাতেই থাকবে। এগুলোকে এক একটা মুদ্রা বলা হয়। আজকে আমি মুদ্রা শেখাবো না, পরের দিন তোমাদের আকুপাংচার পদ্ধতি শেখাবো। পরের দিন আকুপাংচার পদ্ধতি মানে হাতের কোন কোন জায়গায় কি কি আমাদের রোগ মিটবে, কোন জায়গায় টিপলে কোন জায়গায় রোগ মিটবে, তা আমরা কালকে শিখব। যেমন চোখের যদি কারো সমস্যা আছে, তাহলে এই দুটো আঙুলের মাঝখানে যদি আমরা টিপি, তাহলে চোখের সমস্যা মিটবে। তোমরা যদি বলো স্যার এটা কী করে সম্ভব, ভালো করে ভেবে দেখো, ওইখানে সুইচ টিপছি, ওইখানে লাইট জ্বলছে, এটা কী করে সম্ভব? সেরকম আমাদের গোটা শরীরের মধ্যে কানেকশন আছে কিন্তু, ঠিক আছে? কালকে আমরা আকুপাংচার পদ্ধতি শিখবো, ঠিক আছে? আর আমি তোমাদের গ্রুপে ছবিটাও দিয়ে দেবো, তাহলে আমাদের করতেও সুবিধা হবে। আমি আজকে গ্রুপে ছবিটা দিয়ে দেবো তোমাদের, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। চলো তাহলে অনুলোম বিলোম, চলো অনুলোম বিলোম সবাই। নিঃশ্বাস নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া। যতটা পারবে লম্বা করে নিয়ে নাও, ছাড়ো, যতটা পারবে লম্বা করে নাও, লম্বা করে ছাড়ো, লম্বা করে নাও, লম্বা করে ছাড়ো। আমাদের শরীরের যে ইন্টারনাল অর্গানগুলো আছে তাদেরকে অ্যাক্টিভ করবে, শরীরের ইন্টারনাল অর্গানগুলো। নেক্সট এবার আমরা চলে যাব কপালভাতি, নেক্সট চলে যাব কপালভাতিতে। ঠিক 2 মিনিটের মতো ভিডিও। কপালভাতি মনে আছে কালকে কি করে করতে বলেছিলাম? যদি কারো মনে না থাকে তাহলে কি বলেছিলাম, নাকের ডগায় মাছি বইলে প্রথমে যেমন করে বের করে দিই, প্রথমে স্টেপটা ওরকম টেনে ঢোকানো নয়, কিন্তু বের করে দেওয়া। চলো সবার মেরুদণ্ড সোজা থাকবে কিন্তু। ওই দেখো কি বকছে, দেখো দেখি। এই তোমার কি সমস্যা হলো? ভালো লাগছে না করতে? আমার চোখ কিন্তু সবার দিকে আছে, এই জন্য বলে এই খানিকক্ষণ গল্প না করে থাকতে পারছো না। তো চলো সবাই রেডি, চলো সবাই আমরা শুরু করব। টানা নয় ছাড়া, টানা নয় ছাড়া, টেনে নয় ছাড়া, ছাড়া। ছাড়লেই আমি ঢুকে যাবে ভিতরে, ছাড়লেই ঢুকে যাবে। বুঝতে হবে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। টানা নয় ছাড়া। এখন অন্তত নাকটা খোলো, এখন অন্তত নাকটা খোলো। পুরো মুখ খুলতে বলছি না, অন্তত নাকটা খোলো, বলে কার্বন ডাই অক্সাইডের ভিতরে ঢুকবে। চলো চলো চলো, টানা নয় ছাড়া, চোখ বন্ধ করে খোলো, তাহলে আবার ভালো হবে। টানা নয় ছাড়া, টান তো টানা। তো পড়ো দেখি, ছাড়ো। এইটা যখন টাকা দিয়ে করতে যাবে বাইরে তখন ভালো হবে। কলেজে ফ্রিতে শেখাচ্ছি বলে কোনো মূল্য নেই। এটাই টাকা দিয়ে শিখতে যাবে, ডাক্তারখানা যাবে, আজকে কারো মানসিক শান্তি নেই। দেখো মন কত ঠান্ডা হয়ে যাবে, দেখো কত পবিত্র হয়ে যাবে, দেখো বাইরে যখন করবে তখন দেখো। ঠিক আছে, এবার আমাকে বলো কারোর অসুবিধা হচ্ছে করতে? এই 7 দিন যা শিখে নেবে, কিন্তু যা যা জানা নেই, লজ্জার কোনো কারণ নেই। স্যার এটা কী করে হচ্ছে জানতে পারছি না, কিন্তু একটা ক্লাসের মতো, এটা যোগব্যায়ামেরই ক্লাস হচ্ছে। তোমাদের বছরে একবারই হয়, এই শীতকালের এই সময়। গরমের সময় করলে অসুবিধা হয় বলে আমরা শীতকালে করি। কারো কোনো অসুবিধা হচ্ছে? আমরা কটা প্রাণায়াম করলাম তাহলে? কটা প্রাণায়াম করলাম? প্রথমে ভস্ত্রিকা প্রাণায়াম করে যেন মনে থাকে, নেওয়া লম্বা করে ছাড়া, এরপর অনুলোম বিলোম।
এটাও নেওয়া ছাড়া। এরপর কপাল ভাতি, এরপর করবো আমরা ভ্রামরি। ভ্রামরি মানে হচ্ছে ভ্রমরের মতো গুঞ্জন, ভ্রামরি শব্দের অর্থ ভ্রমরের মতো গুঞ্জন। তো এটা কী করবো, নিজের নিজের বুড়ো আঙুল দুটো আগে দেখে নাও, ভালো আগে দেখে নাও, বুড়ো আঙুল দুটো কানে রাখবো। এই তিনটে আঙুল আমরা প্রথমে একটা চোখে থাকবে, তারপর চোখের একটা নিচে, তারপর নাকের এই ডগার এই সুজাতে থাকবে, আর তর্জনী আঙুলটা থাকবে কপালের মধ্যে। এরপর আগে নিঃশ্বাস নিয়ে নেবো, দিয়ে পুরো মাথাটা ভাইব্রেশন হবে, একটা দেখো কত আরাম করবে, দেখো একবার করে দেখো। চলো সবাই নিঃশ্বাস নিয়ে নাও। আবার নিঃশ্বাস নিয়ে নাও। আবার নিঃশ্বাস নিয়ে নাও। লাস্ট বার আরেকবার নিঃশ্বাস নিয়ে নাও, লাস্ট বার নিঃশ্বাস নিয়ে নাও। চলো এবার সবাই চোখ খোলো। ভালো লাগছে? প্রত্যেকদিন সকালে পড়তে বসার আগে একবার করে ভ্রামরি করে নেবে। সবাই যখন পড়তে বসবে বা কোনো কাজে হয়তো বিরক্ত লাগছে, কাজ ভালো লাগছে না, খানিকক্ষণ প্রাণায়াম করে নেবে, দেখবে তোমার কাজের প্রতি আবার এনার্জি আসবে। কারণ অনেকক্ষণ ধরে তুমি পড়ছো, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে পড়ছো, তোমার ব্রেন হয়তো সেই চাপটা নিতে পারছে না। তাহলে সেই চাপ কমানোর জন্য প্রত্যেক স্টুডেন্টদের ক্ষেত্রে, শুধু স্টুডেন্ট নয়, প্রত্যেকের ক্ষেত্রে প্রাণায়াম অবশ্যই করা দরকার। আর যখন ব্যায়াম প্রাণায়াম করবে, আমি বলেছি বদ্ধ ঘরে করবে না, কিন্তু খোলামেলা জায়গা, হাওয়া চলাচল করতে পারে সেই জায়গায় করবে, ঠিক আছে? তোমাদের ব্যায়াম করে ভালো লাগছে না ভালো লাগছে? কালকে কেমন লেগেছিল? ব্যায়াম করার পর সন্ধ্যাবেলাটা ভালো কেটেছিল? চলো আজকে আর একটা তোমাদের প্রাণায়াম আমি শেখাচ্ছি থাইরয়েডের। আচ্ছা, এখানে কেউ আছো যার থাইরয়েড আছে? একজন। তোমার কোনটা, হাইপার না হাইপো, মানে কম না বেশি? মিডিয়ামটা আছে, মানে থাইরয়েডের জন্য থাইরয়েড আছে, তোমারও থাইরয়েড আছে, দুজন। আর এই রোডে কারোর আছে? তোমাদের এই রোডাতে কারো থাইরয়েড? তোমাদের কারো থাইরয়েড? তোমাদের এই রোডাতে কারোর থাইরয়েড? ওই রোডাতে তোমার থাইরয়েড আছে। দেখো, থাইরয়েডের কারণে 2 রকম সমস্যা হতে পারে। শরীর ফুলে যেতে পারে, আবার শরীর শুকিয়েও যেতে পারে। হঠাৎ কেউ মোটা হয়ে যাচ্ছে, তোমরা হয়তো কারণ খুঁজে পাচ্ছ না, তার একটা কারণ হচ্ছে থাইরয়েড হতে পারে। কারণ আমাদের গলার যে এই যে থাইরয়েড গ্রন্থিটা আছে, এখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন যদি বেশি নিঃসৃত হয় তাহলেও সমস্যা, যদি কম নিঃসৃত হয় তাহলেও সমস্যা। আর এই থাইরয়েডের সব থেকে ভালো ওষুধ হচ্ছে ধনে পাতা। কী করে খাবে না, শীতকালে এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে। ধনে পাতা অন্তত 4 থেকে 5টা মানে ডাঁটা ধনে পাতা নিয়ে, অনেকগুলো 8-10টার মতো নিয়ে ভালো করে তাকে জলে ফোটাবে সন্ধ্যাবেলা, তারপর সেটাকে রেখে দিয়ে সকালে আরেকবার গরম করেও খেতে পারো, না করেও খেতে পারো সেই জলটা। ধনে পাতা, বা যখন ধনে পাতা পাবে না তখন ধনে সব থেকে ভালো ওষুধ। থাইরয়েডের সব থেকে ভালো ওষুধ হচ্ছে ধনে। তো চলো, এর জন্য একটা প্রাণায়াম আছে, বিশেষ করে যাদের হয়েছে তারা ভালো করে দেখে নাও, যাদের হয়নি তারাও দেখে নাও, যাতে তোমাদের না হয়। যদি তোমাদের কোনো আত্মীয় স্বজনও হয়ে থাকে তাদেরকেও কথাগুলো গিয়ে বলবে। আমি তোমাদের আগের দিন ভিডিওটা পাঠিয়েছি, দরকার হলে তোমাদের কাউকে পাঠাবে, যদি তোমাদের ভাই বোন কেউ সমস্যার মধ্যে পড়ে আছে তাহলে তাদেরকেও এগুলো জানাবে যে আমাদের কলেজে এগুলো হয়, তোমরাও করো, ঠিক আছে? জিনিসটা যদি শুধু আমি জানতাম, তোমাদেরকে না জানাতাম, তাহলে তো ছড়াবে না জিনিসটা। তাহলে আমরা সবাই চলো না একসঙ্গে সুস্থ থাকি, প্রত্যেক বাড়িতে আমরা সুস্থ থাকি। আজকে তো কোনো বাড়িতে কেউ একজন সুস্থ নেই, 5 জন ক্যান্ডিডেট থাকলে 5 জন অসুস্থ। সেই জন্য সবাই মিলেমিশে চলো সুস্থ থাকি আমরা। তো চলো
তাই তোমাদের এই কলেজে এটা করা হচ্ছে কিসের জন্য, যাতে তোমরাও তোমাদের গ্রামে গিয়ে কথাগুলো বলতে পারো, তোমাদের বাড়িতে গিয়ে কথাগুলো বলতে পারো। ঠিক আছে, তো চলো গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাবো, একে বলে উজ্জায়ী প্রাণায়াম। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাবো। একবার দেখে নাও ভালো করে, কাশি আসতে পারে হালকা হালকা অনেকে। আগে নিঃশ্বাসটা বের করে দেবো, বের করে দিয়ে গলাটাকে টাইট করব, গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকানো। দেখো তো হচ্ছে কিনা, অভ্যাসটা তো করো। তো কাশি আসতে পারে, তো কাশি এলে ভয়ের কোনো কারণ নেই। তো চলো আর একবার করি আমরা। আগে নিঃশ্বাসটা বের করে দাও, পেট হালকা হয়ে যাবে, গলাটাকে টাইট করে নাও, এখানটা টাইট করে নিয়ে ঢোকাও। হচ্ছে না, হচ্ছে না। এবার যখন নিঃশ্বাসটা যখন ঢুকে গেল, তখন ডান হাতে ছিদ্র দিয়ে ডান দিকটা বন্ধ করে বাম নাক দিকে নিঃশ্বাসটা বের করে দাও। একবার দেখে নাও ভালো করে। চলো সবাই একসঙ্গে করি। হাওয়াটাকে আগে বের করে দাও, গলাটাকে টাইট করে নাও, হাওয়াটাকে ঢোকাবো আস্তে আস্তে। এরপর ডান নাকের ছিদ্রটা বন্ধ করে বাঁ নাক দিকে নিঃশ্বাস বের করে দেবো। হয়েছে? আর একবার লাস্ট বার। বুঝতে পারলে তুমি সমস্যায় ভুগছো, বুঝতে পেরেছো? তুমি বুঝতে পারলে তোমার নামটা কি? কোয়েল। আর তোমার নামটা কি গো? দিশা। দিশা আর কোয়েল, আরো একজন আছে, ওখানে কি নাম গো তোমার? কি? আবিদা। আবিদা বুঝতে পারলে না? পারলে না? চলো আর একবার লাস্ট বার, চলো শেষ করবো এবার আস্তে আস্তে। চলো হাওয়াটাকে বের করে দাও, পেট থেকে অক্সিজেন বের করে দাও, গলাটাকে টাইট করো, হাওয়াটাকে ঢোকাও। দিয়ে ডান নাক দিকে নিঃশ্বাসটা বের করে দাও। যাদের যাদের থাইরয়েড হয়েছে অন্তত 10-15 বার 20 বার পর্যন্ত এটা করবে। ঠিক আছে, আশা করা যায় ঈশ্বরের কৃপায় ভালো হয়ে যাবে। ঠিক আছে, যাতে ডাক্তারখানায় যেতে না হয়, ওষুধ যাতে খেতে না হয়। ঠিক আছে, তো আজকে আমরা প্রাণায়াম শিখলাম। এবার এই হাতটাকে রোগড়ে আওয়াজ বের হচ্ছে না, এটা সমস্যা। এটা গলাটাকে টাইট করে করো, প্র্যাকটিস করো। আমার আলাদা কোনো যন্ত্র লাগা নেই, সাউন্ড করছে আলাদা। তাহলে আমি আলাদা যন্ত্র লাগিয়ে নিয়ে এসেছি, আমি আলাদা কোনো যন্ত্র লাগিয়ে নিয়ে আসিনি। হচ্ছে না, হচ্ছে না, একবারে হচ্ছে না, তো প্র্যাকটিস করবে। এখনো 5 দিন আছে, প্র্যাকটিস করবে। চলো হাতটাকে ভালো করে রগড়াও, গরম আভাটা চোখের মধ্যে দেবো, ভালো করে রগড়াও। এবার চোখের মধ্যে রাখো, চোখের সমস্যা মিটবে, চোখের এই কোষগুলো অ্যাক্টিভ হবে। গরম আভাটা 5-7 বার। যখন অনেকক্ষণ পড়াশুনো করে, টিভি দেখে, মোবাইল দেখে চোখ একদম অসহ্য হয়ে যাবে, তখন ভালো করে হাতটাকে রগড়ে গরম আভাটা চোখের মধ্যে রাখবে, চোখে খুব আরাম পড়বে। ভালো করে দেখো, আরাম পড়ছে না? খুব আরাম পড়বে, দেখো চোখেরও এক্সারসাইজ হবে। কালকে আমরা যা যা শিখবো একবার বলে দিই। কালকে আমরা সূর্য প্রণামে 12টা স্টেপ শিখব। তার সঙ্গে সুগারের জন্য মণ্ডুকাসন, শশকাসন এবং যোগ মুদ্রাসন, এই স্টেপগুলো আমরা ব্যায়ামের ক্ষেত্রে শিখবো। আরও কিছু ফিজিক্যাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখবো আর প্রাণায়ামগুলো প্র্যাকটিস করব। তার সঙ্গে কালকে আরও নতুন কিছু জানবো। চলো আজকে তাহলে আমরা এবার শেষের দিকে এগিয়ে যাই। সবাই একবার হাঁস শাসন করে নিই তাহলে। সবাই রেডি? সবাই হাত তুলে, ঠিক আছে? হা 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 হা। হাসো কেন? হাঁস তো পয়সা লাগছে নাকি? হ্যাঁ, কাউকে পয়সা দিতে হবে না, ফ্রিতে খানিক হাসো। হা 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 হা। আর একবার লাস্ট হাসো, সবাই একটু হেসে না, চলো। হা 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 হা। কালকে কেউ কারোর সামনে এইভাবে হাসোনি তো? বাড়িতে গিয়ে কারোর সামনে হেসে না।
তাহলে কলেজ কলেজ গিয়ে কি হলো দেখ আবার। তো চলো বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র দিয়ে শেষ করবো 1:05 1 আর 3 মিনিট আছে, 1:03 থেকে 2 মিনিট। চলো বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র দিয়ে শেষ করবো। হ্যাঁ চলো বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র দিয়ে শেষ করবো। আজকে গ্রুপে দিতে পারিনি, আজকে দিয়ে দেবো। চলো असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतंगमया आविर्मयधि सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। शांति शांति शांति। আর একবার হাতটাকে রোগড়ে চোখের মধ্যে রাখবো, দিয়ে সেই পরম পিতার কাছে কামনা করব সবাই সুস্থ থাক, সবাই ভালো থাক, সবাই সুখে শান্তিতে থাক, কেউ যেন কষ্ট ভোগ না করে। মনে মনে ঈশ্বরকে বলবো শুধু আমি নিজে যেন সুখে না থাকি। আমি ঈশ্বরের কাছে যখন কামনা করব সবাই ভালো থাক, ঠিক আছে? নিজে শুধু ভালো থাকবো সেরকম না আছে, সবাই ভালো থাকবে। চলো আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে। সবাই সিগনেচারগুলো করে তারপর যাবে। হ্যাঁ সিগনেচার যে করনি বন্ধ করো।